দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হল কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শত প্রতিকূলতার মাঝেও কোনোদিন মাথা নত করেনি বিএনপি। বিএনপি হচ্ছে সেই দল যে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। পেরেছে? যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, হত্যা করেছে, তারাই শেষ হয়ে গেছে, তারাই পালিয়ে গেছে। অন্যদিকে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণ পিআর চায় কিনা তা জনগণই নির্ধারণ করবে। আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে, পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2000 লোক নিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইশতেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই তো গণতান্ত্রিক রীতি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, বিগত 15 বছরে স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। ব্যাংকার বিমাকে যদি আমরা অপব্যবহার করে সেটা আমাদের দরিদ্র মানুষকে বঞ্চিত করার এবং লুটপাট করার অস্ত্র হিসেবে ব্যবহার করি, যেটা আওয়ামী লীগ করেছিল। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।